এখন আমি যেই ইঁদুরমুখীর কথা আমি বললাম, ওর অত্যাচারে এমনিতেও সবাই অতিষ্ঠ। ওর সারাদিন লাইভ করে, নিচতলার উপরতলার বগলতলার সব তলার ওর প্রোডাক্ট আছে, সব বেচবো। একবার করবো স্লিমিং এটা খান, একবার করবো স্লিমিং টি খান, আবার না সব বাংলার মানুষ ডাকে ইঁদুরমুখী। সেই ইঁদুরমুখীর গায়ে লেগে গেল। আমি রিসেন্ট একটা ভিডিও করার পরে সেই ইঁদুরমুখী আমাকে নিয়ে এত বড় একটা স্ট্যাটাস দিছে, মানে বিশাল স্ট্যাটাস। সেখানে সে আমাকে তো এখন সেই ইঁদুরমুখী ওখানে লিখছে যে পরিচয় কি। তো আমার পরিচয়ের আগে তুই তোর জামাইয়ের পরিচয় জিজ্ঞেস কর, যে তোর জামাইয়ের পরিচয় কি। আমি উপর আল্লাহ সাক্ষী, আমি নিজে দেখছি, নিজের চোখে ওর জামাইরে দেখছি, ওর ব্যাগ নিয়া, ওর ভ্যানিটি ব্যাগ নিয়ে ওর পিছে পিছে ঘুরতে। আমি তো আমার কথা হইছে যে আমার এই কন্টেন্ট, আমার ছোট একটা কন্টেন্ট তোর গায়ে এত লাগলো কেন? হ্যাঁ, আর তুই আমাকে নিয়ে এত বড় একটা স্ট্যাটাস দেওয়ার আগে তুই ইচ্ছা করলে আমার সাথে তুই অ্যাড ছিলি। হ্যাঁ, তুই আমার কোন ফাঁকে যে আনফ্রেন্ড করছিস, আনফ্রেন্ড করার একটা কারণ আছে মনে হয় ওর ভাষায়। কোনো একটা বার্থডে পার্টিতে আমাকে একজন একটু কেক খাওয়াই দিছিল নাকি, এটা আমি রিসেন্ট শুনলাম। সেটা নাকি ওর ভালো লাগে নাই, ওখানে ওর নাম নাকি কে বলছিল। তো তোর সব ভালো লাগতে হইব কেন? দুনিয়াটা তোর, দুনিয়ার সব মিডিয়ার সব তোর কথায় উঠতে বসতে হইব। তোর একটা মানুষ পছন্দ করে, তোর একটা মানুষ দেখতে পারে, তুই তো লাইভের কমেন্টগুলি পড়স, দেখোস যে মানুষ তোর কি কি বলে গালাগালি করে। হ্যাঁ, তুই দুনিয়ার প্রোডাক্ট, মানে নিচতলা থেকে উপরতলা যত রকম ধরনের প্রোডাক্ট আছে সব কিছু বিক্রি করার ট্রাই করস। হ্যাঁ, তারপরে তুই প্রত্যেকের পাশার মধ্যে আঙ্গুল দিয়ে রাখস। তুই লিওনাপুর জামাই রে লেখছস যে জামাই, লিখে আবার লেখছস যে ম্যানেজার। তোর তোর লজ্জা করে না যে তোর নিজের জামাই কি? হ্যাঁ, আর তোর জামাই, আর তুই যে আরেকটা কথা আমাকে লিখছস যে কি আমি কুরুচিপূর্ণ ভিডিও করি। আমি যদি কুরুচিপূর্ণ ভিডিও করি তুই ভিডিও দেখোস কেন? আর আমি বেটা মানুষ, আমি কুরুচিপূর্ণ ভিডিও করলে আমার ফেসবুক কন্টেন্ট আমাকে অফ করে দিব। আর তুই যে একটা মেয়ে মানুষ হয়ে কুরুচিপূর্ণ পোশাক পরস, সবকিছু বের করে রাখোস, এদিক দিয়া এদিক দিয়া এদিক দিয়া। তুই তো একটা মা, তাই না? তোর লজ্জা করে না, শরম করে না এই ধরনের ড্রেস পরে, কুরুচিপূর্ণ ড্রেস পরে তুই পাবলিক প্লেসে এইভাবে ঘুরোস? তোর কি ধারণা তোরে কি মানুষ খুব ভালো বলে? হ্যাঁ, আর তোর তোর এই বাউরা জামাই, তোর এই আকাইমা জামাই আবার প্রেস কনফারেন্সে বলে কি যে অপবিশ্বাস হতো খোলামেলা পোশাক পরে। আরে অপবিশ্বাস আর তোর বউ কি এক নাকি? অপবিশ্বাস হলো নায়িকা, নায়িকারা চলচ্চিত্রের প্রয়োজনে, গল্পের প্রয়োজনে, পরিচালকের কথায় তারা যে কোনো ড্রেস, অনেক ধরনের ড্রেস তারা পরবে। তোর বউরে কি তুই নায়িকা ভাবস? তোর বউ হলে 500 টাকার ডান্সার, সোজা 500 টাকার নাচতো আগে। এখন সে সার্জারি মার্জারি করে, তাও চেহারাটা আগে ভালো ছিল, এটার এখন একদম এলিয়ানের মতো করে চক্ষু ই করছে। আর শরীর ফিগার পা থেকে মাথা পর্যন্ত তোর পুরাটাই সব ফলস, সব নকল। তারপরে তুই সেই খোলামেলা পোশাক পরে তুই ঘুরে বেড়াস, তোর মানুষ এত গালাগালি করে, তোর লজ্জা নাই, শরম নাই। তারপরে তুই লাইভে এসে তুই অমুকের গালি দেস, তমুকের গালি দেস। ওই একটা মেয়ের তো কাউরে থাকতে দিবি না ফিল্ডে, তুই একাই রাজত্ব করবি, মানে সব তোর। এখন আমি যেই ইঁদুরমুখীর কথা আমি বললাম, ওর অত্যাচারে এমনিতেও সবাই অতিষ্ঠ। ওর সারাদিন লাইভ করে, নিচতলার উপরতলার বগলতলার সব তলার ওর প্রোডাক্ট আছে, সব বেচবো। একবার করবো স্লিমিং এটা খান, একবার করবো স্লিমিং টি খান, আবার